আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর যেই গরম পড়ছে, এই যে পুরা মুখের মধ্যে রোদ লাগতেছে। আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, মানে সকালে উঠতে পারি নাই, এজন্য রোদ্রের মধ্যে আইসে বসছি ভিডিও করতে। আর যেই তাপ লাগতেছে পুরা শোল ঘাইমা যাইতেছি। আজকে আপনাদেরকে আমি একটা জিনিস দেখামু, সেটা হইলো আমার লাউ গাছ। আর আমার লাউ গাছে বাম্পার ফলন হয়েছে। ছাদের মধ্যে আমি কীভাবে এত পরিমাণ লাউ ধরাইলাম, কী সার দিলাম, ওটা আমি এই ভিডিওতে দেখামু। তো আগে আমার লাউ গাছটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আমার লাউ গাছ, গ্রীষ্মকালীন লাউ। কয়টা লাউ ধরছে আপনাদেরকে দেখাই। এই একটা, এই দুইটা, তিনটা, চারটা, এই পাঁচটা, এই ছয়টা, এই সাতটা, এই আটটা, এই নয়টা, এই 10টা, এই 11টা লাউ দেখছেন। একটা ইয়ের মধ্যে 11টা লাউ। এই যে একটা 11টা লাউ ধরেছে। এরকম দেখেন, এগুলা কিন্তু সবগুলা খাওয়ার উপযোগী হয়ে গেছে। এই যে একটা, এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে। এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে। এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে। কয়টা খাওয়ার উপযোগী হয়েছে? এইখানে 3টাই খাওয়ার উপযোগী হয়েছে। পরে এই যে একটা 4টা খাওয়ার উপযোগী হয়েছে। এটাও খাওয়া যাইব আর 1 দিন বা 2 দিন পরে। আবার আজকে খাইলে ভালো হইব, কারণ একেবারে কড়া লাউ। আর কয়টা হইলো? 3টা আর 2টা, 5টা। আর এইখানে একটা ধরলাম, এই যে বড়টা, ওইটাও কিন্তু অনেক বড়। এই ছয়টা ধরলাম, খাওয়ার উপযোগী হয়ে গেছে। আর কয়েকটা আপনি খাওয়ার উপযোগী 1 দিন পর পরে। লাউ তো তাড়াতাড়ি বড় হয়, পাই না লাউ তো তাড়াতাড়ি। আর আমি যে সারটা দেই, আমি সবসময় আমার ছাদ বাগানে এরকমভাবে লাউ ধরে। আমি আগেও লাউ চাষ করছি। সবসময় আমি এই ছাদ বাগানে, এই হাউসটার মধ্যে লাউ চাষ করি। আর আমার লাউয়ে সবসময় বাম্পার ফলন দেয়, এইভাবেই লাউ ধরে। এটা কিন্তু কোনো ফেক ভিডিও দেখাইতেছি না, এটা কিন্তু পুরা রিয়েল ভিডিও। আপনার তো চোখের সামনে দেখতেই পারতেছেন যে এটা তো কোনো এডিট করাও না, কীভাবে লাউ ধরছে দেখছেন। আর আমি এই হাউজের মধ্যে লাউ চাষ করতেছি। এই হাউজে আমি সবসময় লাউ চাষ করি। আর এই হাউজে আমি আগের বার 6টা লাউ গাছ লাগাইছিলাম, আর 3000 টাকার মতন লাউ বিক্রি করছিলাম। আর আপনার খাইছিও, পরিবার দিছি, আত্মীয় স্বজনরে দিছি, সবাইরে করে দিছি, অনেকজনে দিছি। আবার 3000 টাকা লাউ বিক্রি করছিলাম। পরে লাউ বিক্রি করে আরও কিছু টাকা মিলে এই যে 2টা হাউস করছি। আমি একটা লাউ 50 টাকা করে বিক্রি করছিলাম, কারণ তরতাজা লাউ ছাদের থেকে পুরা। আর এই লাউগুলা পুরা সিদ্ধ হয়ে যায়, এই লাউগুলা পুরা সিদ্ধ হয়ে যায়, কোনো পানি লাগে না, একেবারে গইলা জায়গা, পুরা আরামসে গইলা জায়গা এই লাউগুলা। আর আমি এই ছাদ বাগানে সবসময় ডাইনা, লাল তীরের ডাইনা, যাতে এই লাউ যে ইগুলা বীজ, ওটা ব্যবহার করি লাল তীরের কোম্পানির, ওইটা সবচেয়ে বেশি ভালো। আমি সবসময় ডাইনাটা ব্যবহার করি। আর আপনার প্রচুর শাখা বার হয়, প্রচুর শাখা। প্রথম আপনার 12 পাতা হওয়ার পরে ওই মাথাটা কাইটা দিতে হয়। আবার না কাটলেও বাইর হয়, কিন্তু কাইটা দিলে আপনার তাড়াতাড়ি করে দ্রুত বড় হইব। 12 পাতা হওয়ার পরে আপনার মাথাটা কাইটা দিলে প্রচুর পরিমাণে শাখা বাড়ে। ওই দ্বিতীয় শাখাতে খালি লাউ বাইর হইব। আর দেখতে পারতেছেন। আর আমি সবসময় ভালো কোম্পানিরটা লাগাই, তাইলে একটু ভালো লাউ ধরে। আর আমি সবসময় ডাইনা লাউটাই লাগাই। আর আমি গাছ লাগানোর কিছুদিন পরে এই আপনার একটা সার দিই, সেটা হলো যে তরল কিচেনের সার। আর এই যখন এই যে ফুল আসা শুরু করে, তখন আমি যেই সারটা দিই, আর এরকমভাবে লাউ আসে, সেই সারটাই আমি এই ভিডিওতে বলবো। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর দেখেন আমার এই ফুল গাছগুলো কত সুন্দর হয়েছে, ফুলও ফুটছে, বোতলের মধ্যে অনেক ভালো লাগে। তো ওটাই আমি আপনাদেরকে দেখাই যে আমার লাউ এইভাবে কিভাবে এত পরিমাণ লাউ ধরাই। আমি সবসময় কিন্তু এইভাবেই লাউ ধরাই। আমার আরেকটা চ্যানেল আছিল আপনার এমআরকে ন্যাচারাল কৃষি ন্যাচারালের একটা কি জানি একটা আছিল চ্যানেল, ওটার মধ্যে আমি লাউয়ের ছাড়ছিলাম। ওটা আর আপনার পাসওয়ার্ডটা ভুলে গেছি, এই জন্য ওই চ্যানেলটা গেছে আনতে পারি নাই। তো আপনাদেরকে আগে দেখাই আমি কিভাবে এত পরিমাণ লাউ ধরাইতে পারছি, কি সারটা দেই।
আর আমার কীভাবে এত পরিমাণ লাউ ধরে ওটা আপনাদেরকে দেখাই, একেবারে বানানোর থেকে শুরু করে একেবারে দেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখামো। তো এখানে আমি এই যে দেখেন 30 লিটারের বালতি নিছি, 30 লিটার না 20 লিটারের মতন বালতি, 30 লিটারের একটা বালতি। এটার মধ্যে আমি প্রথমে আপনাদেরকে দেখাই কি দেবো, সেটা হলো এই যে এটা হলো আপনার কলার খোসার পানি, কলা ভিজিয়ে রাখছি ওটার পানি। এটার মধ্যে এই কলার খোসার মধ্যে আপনার প্রচুর পরিমাণে পটাশ থাকে, যেটা আপনার গাছে ফুল ফল আনতে সহায়তা করে। আর যখন এই ফুল ফল আসা শুরু করব তখন এই কলার খোসা জলটা দিতে হইব। আর আমি আরেকটা জিনিস মিক্স করে দিই সবসময়, তাহলে যে বেশি পরিমাণে পুষ্টি পায়, কারণ ওটার মধ্যে সব ধরনের পুষ্টি আছে, পটাশও আছে আবার অন্যান্য সব ধরনের পুষ্টি আছে। তো এটা আমি 3-4 মগ দিয়ে দিব। আমি এরকম মানে কলার খোসা আমি খাইয়া পরে এরকম বালতির মধ্যে ভিজিয়ে রাখি। আর আমি এই যখন যে কলার খোসা ভিজিয়ে রাখছি এটা আমি একটা থেকে নিছি, আপনার কলা যে বেচে বিক্রি করে তাদের কলা পচা কলা আছে, ওই পচা কলাটা আমি নিছি, কইছি আমারে দিয়ে না আমি করবো। এখন এটার মধ্যে আর কিছু আর পরিমাণে একটা জিনিস অ্যাড করবো, ওটা আপনাদেরকে দেখাই। তো এই যে দেখেন আমি কলার খোসার সাথে যেই জিনিসটা অ্যাড করি সেটা হলো আপনার এই যে কিচেন ওয়েস্টের তরল সার। এই দুইটা জিনিস একসাথে মিক্স করে আমি গাছে ব্যবহার করি। আর আমার গলাটা একটু ভেঙে গেছে, মানে ঠান্ডা লাগছে এই জন্য। তো এই কিচেন ওয়েস্টের তরল সার আর এই যে আপনার কলার খোসা, এই যে কলার খোসা আমি ভিজিয়ে রাখি, যে এই কলার খোসা আমি সবসময় 7 দিন পর পর এই দুইটা একসাথে মিক্স করে আমি দিই। কলার খোসা দেখছেন এখানে খালি কলা খোসা একটা আলাদা আপনি ভিজিয়ে রাখি। এই কলার খোসার মধ্যে অনেক পটাশ থাকে, আপনার ফসফরাস থাকে, সব ধরনের পুষ্টি থাকে। আর এটার মধ্যে তো একেবারে আপনার যত সবজির খোসা আছে, এক এক সবজির খোসা এক একটা পুষ্টিকর খাবার। এটা আমি 7 দিন পর পর আমার এই হাউজের মধ্যে অ্যাড করি, দিই পুরাই যে 20 লিটারের বালতি, এই 20 লিটারের বালতি দিয়ে আমি হাউজের মধ্যে দিই, দুটোটা একসাথে মিক্স করে দিই। আর এইরকমভাবে পরে এরকমভাবে লাউ ধরে, এরকমভাবে দেখতে পারতেছেন কি পরিমাণ লাউ ধরে। তো এটা এখন আমি মিক্স করে দিব এটার সাথে। এখন হালকা পরিমাণ কিছু পানি দিয়ে দিব যেটুকু খালি আছে। আমি খালি এই কোনো শুকনা কোনো সার দিই না, খালি তরল সারই আমার ছাদ বাগান। যত সার দেই খালি তরল সার, খালি শুকনো সারটা কোন সময় ব্যবহার করি আপনার সেটা হইলো ওই মাটি প্রস্তুতের সময়। আর চারা লাগানোর পরে যখন শিকড়টা লাগা যায় তখন খালি তরল সার একেবারে, যে কোনো সবজি ফল হোক হারভেস্ট করা বন্ধ খালি তরল সার, আর কোনো কাম নাই, খালি তরল সার। এই আর আমার খালি 2টা তরল সারই দিই, কিচেনে আপনার মাঝে মাঝে সরিষার খোলে এগুলা দিই। তো খালি তরল সার দিলেই আপনার সবচেয়ে আমি দেখছি কি কিচেন ওয়েস্টের তরল সার আর আপনার তরল সারটা দিলে একটু তাড়াতাড়ি কাজ করে, সেটা আপনার শিকড়ের সাথে যায় সরাসরি লাইগা জায়গা, শিকড়ের সাথে আপনার প্রথমে সরাসরি একেবারে শিকড়ের সাথে জায়গা, আর আপনার পুষ্টিটা তাড়াতাড়ি পায়। আর আপনার শুকনো সারটা দিলে হয় কি আপনার শুকনো সারটা দিবেন পরে শিকড়ের কাছে আস্তে আস্তে যাইব, তখন যাই করবো শিকড় আসবো। আর সরাসরি তরল সারটা দিলে আপনার শিকড়ের মধ্যে সরাসরি পৌঁছে যায় পরে আপনার তাড়াতাড়ি করে এরকম পরিমাণে সবজি ফল ধরবো। আপনার সবচেয়ে বেশি আপনার কার্যকরী হলো তরল সারটা, আমি যেটা দিলাম ব্যবহার করি আমি, ওইটাই সবচেয়ে বেশি কার্যকরী আমি যা দেখি। তো এইভাবে কিচেন ওয়েস্টে তরল সারটা ব্যবহার করবেন, দুটোটা একসাথে, কিচেন ওয়েস্টে তরল সার আর আপনার এই পটাশ সারটা যখন ফুল আসা মানে 7 দিন পর পর ফুল আসা শুরু করবো তখন দিবেন একসাথে মিক্স করে। তো আমি এখন দিমু, দেখেন আপনারা।
তো দেখতে পারতেছেন দিয়ে দিলাম। এই যে আমি এখানে নল করে রাখছি, এই নলের মধ্যে সবসময় পানি সার দিয়ে দিই, তাহলে মাটির ভিতরে জায়গা নিচে জায়গা দেখছেন। এইখানে মনে করেন লাউয়েরই 5টা চারা, এখানে মরিচের চারা, আর মরিচের ফুলও আসা পড়ছে। এই যে কত সুন্দর সুস্থ চারা, কোনো রোগ ব্যাধি নাই, কিচ্ছু নাই, পাতা মধ্যে পুরা সবুজ। আমি এই তরল সার খালি ফলন ধরাতেই খালি কাজ করে না, সব ধরনের পুষ্টির কাজ করে গাছের। পাতা সবুজ থাকবো একেবারে সুস্থ, এই রোদের মধ্যে কোনো গাছের কোনো সমস্যা হইব না, একেবারে সুস্থ সবল গাছ থাকবো সবুজ একেবারে। দেখেন আমার ছাদ বাগান দেখলে তো বুঝতে পারবেন, দেখছেন পুরো সবুজ সুস্থ। এই দেখেন কত সুন্দর ফুল ফুটছে, দেখছেন এই যে ফুলে মৌমাছি মধু নিতে আছে, কত সুন্দর। আর দেখেন কত লেবু ধরে, আর এই যে লেবু আমার দেখেন গাছে, এই যে দেখছেন কত পরিমাণ লেবু ধরছে আমার সব গাছে। আল্লাহর রহমতে এই একটা সার দিয়াই, এগুলা সার দিয়াই আমার অনেক পরিমাণে ফলন পাই। আর এই যে দেখেন জালি কুমড়া ধরছে, এই যে জালি কুমড়া দেখেন বড় হয়ে যাইতেছে, এগুলাতে পলিথিন বাঁধা দিতে হইব, নাহলে আপনার আবার নষ্ট করে লাগবে জালি। মাছি পোকাগুলা, এই মাছি পোকাগুলো অনেক ডিস্টার্ব করে, এই যে ছোটো জালি আইছে। আর এখানে দেখেন দুন্দুল আছে, ওই যে দেখেন দুন্দুল ভিতরে, পরে এই যে দেখেন দুন্দুল কত মোটা দুন্দুল, বুঝছেন আরও আছে এদিকে, এই যে দেখেন কত মোটা দুন্দুল, প্রচুর পরিমাণ দুন্দুল আসছে ভিতরে, আরও আছে। এটা দেখছেন আমার সব কিছু গাছ আল্লাহর রহমতে এই পানির ফসল, এই পানির দিয়া তরল সারটা দিয়ে প্রচুর পরিমাণে ফলন আসে, একে গাছও সুস্থ সবল থাকে, দেখছেন। এরকমভাবে সবাই দেখে পাগল হয়ে যায়, সাথে এসে কই কী রে তোর লাউয়ের ফলনটা সবসময় ভালো হয়, এত পরিমাণে লাউ ধরে, প্রচুর পরিমাণে লাউ ধরে। তো এইভাবে এই তরল সারটা দিবেন 7 দিন পর পর, আর মাশাল্লাহ একেবারে প্রচুর পরিমাণে লাউ ধরবো। আর ভালো বীজটা ভালো মানে বীজটা ভালো রাখবেন, সেটা হলে আপনি কোম্পানির বীজ ব্যবহার করবেন। লাল তীর ডাইনা, পরে এশিয়ার ময়না, এইগুলা ব্যবহার করতে পারেন, এই দুইটা একটু ভালো ফলন আসে, আমি যাই ব্যবহার করে দেখছি। আর সবসময় আমি ডাইনাটাই ব্যবহার করি। লাল তীরে ভালো ভালো কোম্পানির বীজ ব্যবহার করবেন, আর এই তরল সারটা দিবেন। আর লাউ গাছ লাগাইলে ওটার আপনার যদি আপনি এরকম হাউসে করতে চান করতে পারেন, আর একটু বড় ড্রামের মধ্যে চেষ্টা করবেন বড় জিনিসে, কারণ লাউ গাছ এগুলা সব নিচে যায়, বেশি মাটি লাগে, কারণ এগুলা ফলগুলা বড় বড়, এজন্য মাটির ইগুলা একটু বড় বড় ড্রামে লাগানোর চেষ্টা করবেন, তাহলে এরকমভাবে বেশি পরিমাণে লাউ আসবো। তো আর এই সার দিবেন তাহলে দেখবেন আপনার লাউ গাছে প্রচুর পরিমাণে লাউ ধরবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।